রোদে পোড়া কালো দাগ দূর হয়ে যাবে একেবারে কয়েক মিনিটের মধ্যে। ইনস্ট্যান্ট সানট্যানকে রিমুভ করতে চাইলে, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস আনতে চাইলে, ইনস্ট্যান্ট একটা হাইড্রেশন চাইলে স্কিনের মধ্যে, আজকের রেমেডিটা অবশ্যই ফলো করুন। শুধু তাই কিন্তু না, আজকের এই রেমেডিটা ফলো করলে ধীরে ধীরে কিন্তু ত্বক থেকে দাগ ছোপও চলে যাবে এবং ভীষণই গ্লোয়িং হয়ে যাবে আপনার স্কিন। আর খুবই ইন্টারেস্টিং ওয়েতে এটা আমরা ইউজ করব, খুবই সিম্পলভাবে ইউজ করব। চলুন দেখে নিই কীভাবে করব। এর জন্য কিন্তু প্রথমেই আমাদের একটা লাগবে টমেটো। আমরা সবাই জানি যে টমেটো কিন্তু ইনস্ট্যান্ট যেমন গ্লো প্রোভাইড করে স্কিনের মধ্যে, ঠিক তেমনই এটা অ্যান্টি এজিংও এফেক্ট দেয়। সাথে সাথে কিন্তু সানট্যানকে রিমুভ করতেও টমেটো ভীষণই হেল্পফুল। তবে এটা এইভাবে ব্যবহার করব না, অন্যভাবে একটা সুন্দরভাবে ব্যবহার করব। চলুন দেখে নিই কীভাবে। প্রথমেই কিন্তু আমাদের এখানে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে বেসন। আমরা সবাই জানি যে বেসন আমাদের ত্বকের জন্য ঠিক কতটা ভালো, যেমন এক্সফোলিয়েট করে স্কিনকে, যার ফলে ডেড স্কিন সেলগুলোও যেমন রিমুভ হয়ে যায়, সাথে সাথে কিন্তু ট্যানটাও রিমুভ হয়ে যায়। গ্লোয়িং স্কিন, সানট্যান রিমুভ করা, দাগছোপ তুলে দেওয়া, এইসবের কথা এলে যাই হোক না কেন কমলা লেবুর খোসার গুঁড়োর পাশে কিন্তু কেউ দাঁড়াতে পারবে না। বেশি না, জাস্ট অল্প একটুখানি কমলালেবুর খোসার গুঁড়ো নিলেই হয়ে যাবে। বাড়িতে যদি না থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিনে নিতে পারেন। এরপর এর মধ্যে কিন্তু আমি এখানে অ্যাড করে নিচ্ছি কস্তুরি হলুদের গুঁড়ো সম পরিমাণে। কস্তুরি হলুদের গুঁড়ো যদি বাড়িতে না থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিনে নিতে পারেন। আর যদি না চান তাহলে এখানে নর্মাল রান্নার হলুদও ব্যবহার করতে পারেন। আমরা তো সবাই জানি যে হলুদের গুঁড়ো কিন্তু স্কিনের মধ্যে ঔজ্জ্বল্যতা আনতে ভীষণই হেল্প করে, এছাড়াও একটা দাগ ছোপ তুলে দিতেও কিন্তু সুন্দরভাবে কাজ করে। এরপর যেটা নিয়ে নেব সেটা হলো কিছুটা পরিমাণে টক দই। টক দই কিন্তু স্কিনের মধ্যে যেমন সুন্দরভাবে হাইড্রেশনটা প্রোভাইড করবে, সাথে সাথে দাগ ছোপটাও তুলে দেবে এবং ত্বকের মধ্যে ঔজ্জ্বলতা বৃদ্ধিতে এটাও খুব ভালো কাজ করে। আর এই প্রত্যেকটা উপাদান মিলে মিশে কিন্তু খুব সুন্দর একটা ডি-ট্যান প্যাক রেডি হয়ে যাচ্ছে। রোদ থেকে বাড়িতে ফিরে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এরপর আমাদের টমেটোটা নিতে হবে। একটা পাকা টমেটোকে প্রথমেই আমরা কেটে নেব। অর্ধেকটা নিলেই কিন্তু হয়ে যাবে, আর অর্ধেকটা অবশ্যই রান্নার কাজে লাগিয়ে দেবেন। এবার এই টমেটোর মাঝখানটা খুব ভালো করে আমরা ছুরি বা ধারালো কিছু দিয়ে একটুখানি কুড়ে নেব। তাহলে কি হবে, পুরো পাল্পটা মানে টমেটো পিউরি যেটাকে বলা হয়ে থাকে, সেটা সুন্দরভাবে কিন্তু টমেটোর মধ্যেই থেকে যাবে এবং এটা দিয়ে খুব ভালোভাবে ইন্টারেস্টিং ওয়েতে আমরা আজকে সানট্যান রিমুভ করব। এবার এর মধ্যে আমরা এই যে প্যাকটা বানিয়েছি সেটা অল্প অল্প করে কিন্তু টমেটোর মধ্যে আমরা নিয়ে নেব। এইভাবে বানিয়ে ব্যবহার করলে দেখতে পাবেন যে কতটা ইজি ওয়েতে আপনার সানট্যান কিন্তু চলে যাবে এবং কত তাড়াতাড়ি চলে যাবে। আর এর মধ্যে এত সুন্দর সুন্দর উপাদান আছে যার ফলে ত্বক গ্লোয়িং না হয়ে থাকতেই পারবে না এর কনস্ট্যান্ট ব্যবহারে। রোদ থেকে বাড়িতে ফিরে ভালো করে ফ্রেশ হয়ে তারপর ফ্রিজ থেকে একটা পাকা টমেটো নিয়ে এইভাবে সানট্যানটা রিমুভ করে দিন, একদম চিল থাকুন। যে জায়গা থেকে সানট্যানটা আমরা রিমুভ করব সেই জায়গাটা কিন্তু আগে অবশ্যই একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। একদমই কোনো রকমভাবে ফেস ওয়াশ বা কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না, বডি ওয়াশ কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন পড়বে না। নর্মাল জল দিয়ে ধুয়ে ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করে নেব, কারণ এর মধ্যে আছে কিন্তু টক দই, বেসন, যেগুলো নিজেই খুব ভালো একটা ক্লেনজার, যার ফলে আর রেডিমেড মার্কেটের কোনো ক্লেনজার ইউজ করার কোনো প্রয়োজন নেই। টমেটোর মধ্যে ভালো করে এই প্যাকটা নিয়ে কিন্তু আমাদের কনস্ট্যান্ট রাব করতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে তো রাব করতেই হবে। কনস্ট্যান্ট রাব করার ফলে কিন্তু স্কিন থেকে সুন্দরভাবে ট্যানটা রিমুভ হয়ে যাবে, সাথে সাথে স্কিনটা ক্লিনও হয়ে যাবে। আর এটা কিন্তু প্রত্যেক দিন আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যার ফলে যেদিনই আপনি বাইরে বেরোচ্ছেন সেই দিনই বাড়িতে ফিরে কিন্তু অবশ্যই ট্যানটাকে রিমুভ করে নিন, দেখবেন তাহলে আর ট্যানটা পড়ে জমে যাবে না। তখন কিন্তু তুলতে বেশ মেহনত করতে হয়। মাঝখানে মাঝখানে অবশ্যই টমেটোর মধ্যে আরও একটু করে প্যাকটা নিয়ে সুন্দরভাবে রাব করে নিতে হবে। আর এটা অ্যাপ্লাই করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কনস্ট্যান্ট রাব করার পর ভালো করে কিন্তু স্কিনটাকে ওয়াশ করে নিতে হবে। তারপরেই দেখতে পাবেন একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং, ইনস্ট্যান্ট ট্যানটা রিমুভ হয়ে যাওয়া সুন্দর হাইড্রেটেড একটা স্কিন।
আর এইভাবে যদি প্রত্যেক দিন আপনি প্রত্যেক দিনের ট্যানটা রিমুভ করে দেন, তাহলে ভাবুন আপনার স্কিনটা ঠিক কতটা গ্লোয়িং থাকবে, কতটা ঝলমলে উজ্জ্বল চকচকে দেখতে লাগবে, তাই না? আর অবশ্যই এইভাবে ট্যানটা রিমুভ করার পর কিন্তু একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে, কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন এই রকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.